ইসিরে যে গরম পড়ছে, এই গরমে আইসক্রিম খাইতে হইব। এই নে ছোট, তুই একটা আইসক্রিম খা, আমি একটা খাই। এই দেখ 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 ফকেন্নিরা কি আইসক্রিম খায়। এই আমার জন্য আইসক্রিমের ব্যবস্থা করো তোমরা। ওকে বস, এই নিন আপনার বিগ আইসক্রিম। যে গরম পড়ছে এই গরমে তো আইসক্রিম খেয়ে থাকা যাবে না, তোমরা আমার জন্য ঠান্ডা বাতাসের ব্যবস্থা করো। কি আরাম, ফকিন্নিরা তো আর আমাদের মতন আরাম করতে পারবো না। মা, আমার খুব গরম লাগতেছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। এমনিতে আজ গরম পড়েছে অনেক, তার ভিতরে ওই দুষ্টু ছেলে পেলে সবসময় আমার ছেলেটার উপরে লেগে থাকে। কিছুদিন আগে ওই দুষ্টু ছেলেটার বাবা মা মারা যায়, আর সেই কারণে কেউ কিছু বলে না বলে ছেলেটা এরকম দুষ্টু হয়ে গেছে। আজ নুবলাকে আমি এমন জিনিস বানিয়ে দেবো, শীতের দিনে তুষারপাতের ফিল পাবে, সেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে তো বন্ধুরা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার মা নাকি 1 কোটি টাকা, তাহলে এই দুটো জিনিসের ভিতর তুমি কোনটা নিবা? তোমার উত্তরও যদি আমার মতো নিজের মাই হয়, তাহলে ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তুমি যদি এই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, তাহলে আমি ভেবে নিব তোমার মা লাগবে না, 1 কোটি টাকাই লাগবে। নে এবার গরমের দিনে শীতের ফিল। ও, অনেক মজা, তো অনেক ভালো লাগতেছে মা। আমি তো পাগল হয়ে গেলাম। মা, মাছ নিয়ে এসেছি। আরে ওইটা কি? এইটা তো আলুর হালুয়া। যাই হোক, অনেক মজা। অনেক মজা লাগলো। আরে নুবলা কি আমার আলুর হালুয়া খাইতেছে নাকি? দেখে আসি তো। এখন মা বোঝার আগে আমাকে তাড়াতাড়ি আলুর হালুয়া বানাতে হবে। এখন তাড়াতাড়ি বাসে যাই। আর ওই তো মা, তাড়াতাড়ি ওই তো পলিথিনটার ভিতরে লুকিয়ে পড়ি। আরে নুবলার মতন কারে জানি দেখলাম। কি হইতেছে? কোথায় যান? না কিছু না, মা চলে গেছে। তাড়াতাড়ি এখন আমাকে বাসায় যেতে হবে। বন্ধু, তুই মাকে কিছু একটা করে আটকা। এই তো এখন নুবলার মাকে আটকাতে হবে আমার। কে রে শয়তান, এইটা আমার উপরে মারলি? আরে বাবারে, বাঁচাও বাঁচাও। এখন মা আসার আগে আমাকে আলুর হালুয়াটা বানাতে হবে। এই তো আলুগুলোকে কেটে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে আলুগুলোকে সিদ্ধ করে ফেলি। আমাকে 200 টাকা দিতে হবে, তাহলে আপনাকে ছেড়ে দিব। এই তো আলুর হালুয়া বানানো প্রায় শেষের দিকে, এবার একটু লবণ পানি দিয়ে দে। এই তো আলুর হালুয়া বানানো শেষ, এবার একটু জেলি বানাতে হবে আমাকে। থাক শয়তান, এখানে আমাকে আটকানো। বন্ধুরা, নুবলা কি আলুর হালুয়াটা বানাতে পারবে ওর মা আসার আগে? কিন্তু সেটা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি কিউট মেয়ে অথবা ছেলে হয়ে থাকো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে তোমার নামটা অবশ্যই বলে যেও। এই নুবলা, আমি এসে গেছি। আরে আমার আলুর হালুয়াটা ঠিক আছে কিনা দেখি তো। সবকিছুটা ঠিক আছে। ক্যারে নুবলা, এটা তুই কি খাচ্ছিস? কেন, চিকেন রোল খাবি নাকি? ওটা তুই খা, তোর জন্য ভালো হইব। আমরা ওরকম ফালতু জিনিস খাই না। এই তোমরা আমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করো। এই নিন বস, আপনার খাবার রেডি। কেন তো আমার তো খুব রোদ আর গরম লাগতেছে, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। ওকে বস, এক্ষুনি আপনার জন্য ঘর আর এসির ব্যবস্থা করতেছি। এবার সবাই বসো, অনেক কাম করছো, আরাম কইরা খাও। ওই দেখো ফকিন্নিটা কিভাবে চাইয়া আছে। ক্যারে ফকিন্নি, চায়াছস কে? মা, কোথায় তুমি? এই তোরা সবাই আমার সাথে আয় তো। বন্ধুরা, আমার ছেলেটা অনেক সহজ সরল টাইপের, তাই ওই দুষ্টু ছেলে পেলেগুলো ওকে নিয়ে সবসময় মজা করে। এই নে নুবলা, তোর খাবার রেডি। তাতে কি ফকিন্নিরা তো আর আমাদের মতন এরকম ঘর বানায় এসির বাতাস খাইতে পারবো না। এই যা, তো তোরা কিছু একটা ব্যবস্থা কর। আজকে নুবলাকে এমন বরফের খাট বানিয়ে দিব, যা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে বন্ধুরা। কিন্তু তার আগে তো বন্ধুরা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার মা নাকি 1 কোটি টাকা, তাহলে এই দুটো জিনিসের ভিতর তুমি কোনটা নিবা? তোমার উত্তরও যদি আমার মতো নিজের মাই হয়, তাহলে ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তুমি যদি এই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, তাহলে আমি ভেবে নিব তোমার মা লাগবে না, 1 কোটি টাকাই লাগবে। এই নে নুবলা, তোর বরফের খাট রেডি। নিয়ে মা, তুই এখানে এইটার উপরে চুপ করে বস কেমন? মামা, আমিও বসবো। না, তোর বসতে হবে